বেক টাইম বায়োগ্রাফি স্টাসিল্যান্ড বুক সামারির উপসংহার। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই বুক সামারিতে আমরা মিরিয়াম, উরসুলা, জুলিয়া এবং চার্লির সাথে পরিচিত হয়েছি। আমরা দেখেছি কিভাবে ছোট ছোট কাজ, একটা স্ট্যাম্প দেওয়া লিফলেট, একটা গোপন ভালোবাসা, বোনহোমার ব্রিজের উপর একটা মই একটা জীবনকে বদলে দিতে পারে। আপনারা জেনেছেন কিভাবে স্টাসি লোকেদের উপর নজর রাখত, কিভাবে বিশ্বাস ভয়ে পরিণত হতে পারে, আর কিভাবে ছোটোখাটো নিয়ম কানুন একটা গোটা ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। আমরা জেল আর সলিটারির কথা শুনেছি, ভুল কারণে পরীক্ষায় ফেল করার কথা শুনেছি, আর সবসময় নজরদারিতে থাকার ফলে ধীরে ধীরে যে ক্ষতি হয় সেটার কথাও শুনেছি। আমরা দেখেছি কিভাবে বার্লিন ওয়াল জীবনকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল, আর কিভাবে মানুষ তবুও ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজে নিয়েছিল। আপনারা সাহসকেও খুব কাছ থেকে দেখেছেন। মিরিয়াম এবং অন্যরা স্বাধীন হওয়ার সুযোগের জন্য সব কিছু বাজি রেখেছিল। জুলিয়া তার চাকরি আর ভবিষ্যৎ চলে যাওয়া সত্ত্বেও মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি হননি। ফাইলগুলো পুড়িয়ে ফেলে দেওয়া হলে মানুষ তার বিরুদ্ধে লড়াই করেছিল। কিছু সাহসী হাত সেই কাগজগুলোকে আবার একসাথে জোড়া লাগানোর দীর্ঘ কাজ শুরু করেছিল। এই কাজটা আশা নিয়ে এসেছিল, এই আশা যে টুকরো টুকরো অংশ থেকেও সত্যি খুঁজে পাওয়া সম্ভব। যদি এই সামারিটা আপনাদের ভাবায়, তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি তাদের জায়গায় থাকলে কি করতেন। আপনি কি লুকিয়ে থাকতেন নাকি মুখ খুলতেন? কষ্ট হলেও আপনি কি আপনার প্রতিজ্ঞা রাখতেন? স্টাসিল্যান্ডের এই সফরে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে আপনাদের মতামত জানান। আমাদের জানান কোন গল্পটা আপনার মন ছুঁয়ে গেছে। সাবস্ক্রাইব করুন যাতে আপনি পুরো সামারি এবং আমাদের পরবর্তী বেড টাইম বায়োগ্রাফি মিস না করেন। আপনার একটা লাইক আর শেয়ার আমাদের এই রকম ছোট ও স্পষ্ট গল্প আরও বানাতে সাহায্য করে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার সময়টা মূল্যবান।